হাই এভরিওয়ান, ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি করব কাতলা মাছের কালিয়া। কাতলা মাছটাকে আমি সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে লেবুর রস দিয়ে আর সামান্য একটু ঝালের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি পরপর করে সবগুলো দিয়ে দেব। এই মাছটা আপনি ভাজবেন না, এভাবে রান্না করে দেখবেন, এত স্বাদ। ভাজলে কিন্তু এটার স্বাদ পাবেন না। এটা হচ্ছে বড় সাইজের কাতলা। কাতলা মাছটা না ভেজে আপনি যদি এর সঙ্গে টক দই অ্যাড করতে পারেন আরও বেশি টেস্ট হবে। যেহেতু বাসায় টক দই ছিল না, তাই আমি লেবুর রসটা দিয়েছি। লেবুর রসটা ব্যবহার করেছি ভিনেগারের মতন। মাছটা অলরেডি হাফ সিদ্ধ হয়েও গেছে। এখন আমি মশলাটা খুব সুন্দর করে পাকিয়ে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি নাড়ানো চাড়ানো যাবে না, তাহলে ভেঙে যাবে। এর জন্য আমি পরপর করে, দেখেন মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। যেটুকু রস ছিল সেটুকু দিয়ে দিলাম আমি। এটা খেতে যে অসম্ভব টেস্ট হবে আপনাদের বুঝে বোলাতে পারবো না। আমি বাসায় এটা প্রায় করি। দেখেন বন্ধুরা, কি সুন্দর কালার আসছে। এবার আমি নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। স্বাদটা গন্ধটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যাবে, খেতেও সেই স্বাদ লাগবে। আমার মাছটা প্রায় হয়ে গেছে অলমোস্ট। আমি একটু বাদে নামিয়ে নেব। বন্ধুরা, আমার মাছটা একদম পারফেক্ট হয়ে গেছে। দেখেন, অসাধারণ হয়েছে, গন্ধটাও সেই বেরোইছে। কাতলা মাছের কালিয়া এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা।